বাচ্চাদের জিদের কাছে আমাদের সবসময় হার মানতে হয়। দেখা যায় যে পরিবারের সবার ইচ্ছা পূরণ করতে করতে নিজের ইচ্ছা শখ নিচে পড়ে যায়, সেটা অপূর্ণই থেকে যায় অনেক সময়। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো সকালবেলায় অন্য সবাই খেয়ে নিয়েছে, কিন্তু ওই যে বলছিলাম যে বাচ্চাদের জিদের কাছে ছোট ছেলে অনেক জিদি, ওকে সব কিছু দিয়ে দিলেই খেয়ে নেয় না। তার অনেক ধরনের ফেভারেট খাবার, সেগুলো যদি না দেওয়া হয় তাহলে সে খাবে না। সকাল কি দুপুর কি রাত কি প্রয়োজন হলে না খেয়ে থাকে। এরকম জিদি বাচ্চা কার কার বাসায় আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু বড় ছেলে আবার এরকম না, ওকে লক্ষ্মী বাচ্চা, যা দেই তাই খেয়ে নেয়। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা প্লিজ কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আমি নতুন আরেকটা ভিডিও বানানোর উৎসাহ পাই। তো আমি ভাতগুলোকে ফ্রাই করে নিচ্ছি। সে বলল যে আম্মু ভাত ফ্রাই করে দাও, ডিম দিয়ে ভাত ফ্রাই করে দিতেছি। বড় ছেলে খেয়েছে, তোমাদের ভাইয়াও খেয়েছে, পরিবারের অন্যরাও সবাই খেয়ে নিয়েছে। কিন্তু যেদিন দেখা যায় আমি রুটি না করি, সেদিনই আমার এই বাচ্চাদের নিয়ে বিপদে পড়তে হয়। এক একজনের এক এক রকম বায়না থাকে। আমি রুটি করে নিলে আর আমার অনেক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় সকালবেলা, বিশেষ করে। তো রুটি করলে সবাই ঠিকঠাক মতোই খায়, কেউ আর ঝামেলা করে না। তো রুটি করি নেই বলেই আজকে আবার এই যে ছোট বাচ্চা ঝামেলা করতেছে, তাকে ভাত ফ্রাই করে দিতেছে। আর এরকম ভাত ফ্রাই কিন্তু ভালোই লাগে করলে। আমিও মাঝে মাঝে করে খাই। তো ভাতটা পেঁয়াজ মরিচটা সুন্দর করে ভেজে ডিম দিয়ে ভাতটাকে ফ্রাই করে নিলে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব, তো অনেক ভালো লাগে। আবার মাঝে মাঝে চাইলে এখানে নুডলসের যে ম্যাগি মশলা, সেটাও আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আর না চাইলে কেউ করতে নাও পারেন। তার মধ্যে আমার ছেলে ওগুলো দিলে খাবে না, সে বলল যে এমনিই করে দিতে, তাই তার জন্য এমনিই করে নিচ্ছি, সে এমনিই খাবে। তো এই হলো আমার আজকের অবস্থা। সকালবেলারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তুলে ধরলাম। সারাদিনে অনেক কাজই করা হয়, অনেক কিছুই করা হয়। আসলে এগুলো সব কিছু আমরা যদি ক্যামেরা অন করে করতে যাই, আমাদের সময় বেশি লেগে যায়, ঝামেলা হয়ে যায়। তো আবার সারাদিন অন্যের ভিডিও দেখতে হয়, সারাদিন অন্য কাজ করতে হয়, সেহেতু আর ওইভাবে আসলে ক্যামেরা অন করে সারাদিন কাজ করা সম্ভব হয় না। হয়তো কোনো একটা মুহূর্ত ক্লিপ আকারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেহেতু ব্লগিং চ্যানেল, সেহেতু আর কি দেখাবো। আর অন্য ভিডিও আর অত হরহামেশা আসলে করাও সম্ভব হয় না, করতে পারিও না, সাংসারিক অন্যান্য কাজ থাকে। আর ইদানিং তো আমার একদমই ভিডিও করতে ইচ্ছা করে না। কার কার এমন হয় অবশ্যই জানিও, কারণ এখন একদমই ইউটিউব থেকে ফেসবুক থেকে মন উঠে গেছে। একটা কোনো সফলতা পেলে বা কোনো একটা কাজ করার পরে যদি পুরস্কার পাওয়া যায় বা সফলতা পাওয়া যায়, তাহলে হয়তো আগ্রহ লাগে নতুন করে আবার কাজ করতে। আর যদি সফলতা না আসে, তাহলে আগ্রহ সৃষ্টি হয় না কাজ করার জন্য, কারণ দেখা যায় যে মনটাই মরে যায়। সেই জন্যই তাও এখন কি করব, চ্যানেল যেহেতু আছে, এখান থেকে ফিরেও যেতে পারতেছি না, তাই ভিডিও দিয়ে যাচ্ছি। জানি না কখন কি হবে, এখান থেকে আর হবে কি না তাও জানি না। হলেও তো তোমাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করব। তো আমার ভাতটা কিন্তু কথা বলতে বলতে ফ্রাই করা হয়ে গেছে। আমি আর একটু চুলায় রেখে ভাজা ভাজা করে নিব, যাতে খেতে একটু সুস্বাদু হয়।
এই হলো অবস্থা আজকের। আজকে আবার ছাদ বাগানে একটু কচু লাগিয়েছিলাম গতবার, সেই কচু থেকে কয়েকটা লতি বের হয়েছে। ভাবছি আজকে সেগুলো একটু তুলে ফেলবো, সেই লতিগুলা তোলায় তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখতে থাকো, আশা করি সবার কাছেই ভালো লাগবে। ছোট কয়েকটা গাছ থেকে যে এতটুকুন লতি হবে, আসলে এটাও আমার একটা কল্পনার বাহিরে ছিল, যে আমিও ভাবিনি যে এত ছোট ছোট কয়েকটা গাছ থেকে এতগুলো লতি হবে। এটা কিন্তু আসলে পানি কচু না, এই যে গাটি কচু যেটা থাকে সেইটাই আমি থেকে গতবার লাগিয়ে দিয়েছিলাম 2-3টা গাটি কচু, সেইটার থেকে এরকম আকারে হয়েছে এবং সেটার থেকেই লতি হয়েছে। তো সেই জন্যই আমি আবার লতি দেখেই আর আমার ভালো লাগছে যে হ্যাঁ আসলে গাটি কচু লাগালে এখান থেকে আসলে হয়, কচু হওয়া সম্ভব, গাটি হওয়া সম্ভব। ছাদ বাগানে আসলে অনেক বড় করে তো আর করা যায় না, অল্প আকারে করি সব কিছু, মানে শখের বিষয়। তবে আলহামদুলিল্লাহ ছাদ বাগান থেকে আমি যে পরিমাণ শাক খেয়েছি, শুকুর আলহামদুলিল্লাহ। আবার আশেপাশে সবাইকে দিয়েছি। বরবটিও হয়েছিল অনেক, সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। অনেক বরবটি হয়েছিল, তো আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আবারও কিছু বরবটি গাছ লাগিয়ে দিয়েছি। এই একটা বরবটিরই জাত যেটার ফলন হয় অনেক, হাইব্রিড জাতের, একবারই হয়, এরপর কিন্তু আর হয় না। তো যাই হোক, অন্য সবজি তেমন একটা হয় না, তবে শাক হয়। এই হলো অবস্থা। আমি বাচ্চার জন্য খাবারটা সাফ করে নিচ্ছি, দেখতে থাকো, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তোমাদের থেকে বিদায় নিয়ে নিব এখনই। আজকে ছাদ বাগান থেকে লতিগুলো নিতে আসছি। বিসমিল্লাহ, দেখতে থাকো, আশা করি সবার কাছেই ভালো লাগবে। একটুখানি ছাদ বাগানে কতটুকু লতি হয়েছে সেটাই তুলি। যা হয়েছে আমার ছাদ বাগানের, যেরকম গাছ সেই রকম তো লতি হবে, তাই না? আসতেও চায় না, আবার আসার আগেই ছোকলাই উঠে যায়। আগে আমরা গ্রামে থাকতে ছোটবেলায় কত তুলতাম, কচুটা ভেঙে গেল, সব নিয়ে নিলাম যেহেতু আজকে রান্না করব। এই দেখো, তাও ভালোই হয়েছে অনেকটুক।